আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম শান্তাজ অ্যামেজিং হোম থেকে। খুবই মজার এই আমড়ার আচারটা একদম সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। আমড়ার উপরের আবরণটা ফেলে কাঁটা চামচ দিয়ে আমড়াগুলোকে ছিদ্র করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল। তো ডিপ ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা আগে আমড়াগুলোকে নামিয়ে নর্মাল করে নিয়েছি। এখানে 4 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। 4 কেজি পরিমাণ আমড়ার জন্য এখানে যা যা লাগবে তা হচ্ছে 2টা বড় সাইজের রসুন, 10টা শুকনো মরিচ, 4 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমি আমড়াগুলোতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমড়া বেশি থাকার কারণে আমি ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভার ছড়াবে তখন পাঁচফোড়নটাকে তুলে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। 4 কেজি আমড়ার জন্য এখানে আমি 200 ml সরিষার তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 10টা শুকনো মরিচ। মরিচটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব। মরিচটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। রসুন আর শুকনো মরিচ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমড়া। এখন আমড়াগুলোকে চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। আমি পাঁচফোড়নের গুঁড়োটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি, খুবই দুঃখিত। আমি এখানে আরও 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিলাম। আমি টোটাল 5 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 4 কেজি আমড়ার জন্য 4 কাপ চিনি দিয়েছি। চিনি আমড়ার সাথে ভালোভাবে পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আমড়ার আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিতে পারেন, না হয় কিছুদিন পর পর রোদেও দিতে পারেন। এই আচারটা খেতে অনেক মজা হয়, একদম ঝামেলা ছাড়া খুব সহজভাবে আপনাদেরকে করে দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।